গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম উইথ চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চৈতালি। আজ একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর এই তো সকালে অনেক কাজকর্ম করা হয়ে গেছে, আর একটু রেডি হয়ে গেছি, একটু বাইরে একটু কাজ আছে, তাই যেতে হবে। কিন্তু বাইরে না ভীষণ রোদ, আর গরম তো আছেই। রোজ রোজ এক কথা বলে তো কোনো লাভ নেই। আর বাইরের রোদটা একটু তোমাদের দেখাচ্ছি, চলো। দেখো বাইরের কি রোদ দেখা যাচ্ছে, দেখো। আর এদিকে নার্সারিতে কি সুন্দর ফুল, একটু দেখাই তোমাদের। দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের কি সুন্দর ফুলগুলো রয়েছে। অনেক ফুল আছে, এই জানলা দিয়ে না অতটা দেখাতে পারি না, অনেক প্রচুর ফুল আছে। আর আমাদের আম গাছে সব ঝড় হয়ে আম সব পড়ে যাচ্ছে, সব আম গাছ থেকে আম পড়ে যাচ্ছে, বুঝতে পারছো। এই গাছে আম ধরেছে অনেক, কিন্তু পড়েও যাচ্ছে। কি রোদ, কি রোদ বাবা। আমাদেরকে বাইরের রোদটা একটু দেখালাম, কি রোদ। কিন্তু কাজকর্ম করার জন্য বাইরে না বেরোলে তো হবে না, কতক্ষণ আর ঘরে বসে থাকা যাবে। ওই একটু বৃষ্টি হলে ঠিক আছে, আর যেই বৃষ্টি মানে হচ্ছে না তখনই আবার গরম পড়ে যাচ্ছে। চলো কাজকর্মগুলো করে আসি, তারপরে যদি বাইরে ভিডিও করতে পারি তো ভালো, আর না করতে পারলে বাড়িতে এসে আবার কথা বলবো তোমাদের সঙ্গে, ঠিক আছে। চলো, দেখো নিচে চলে এসেছি, আর এই গাছে দেখো কত ফুল ফুটেছে, তোমাদের একটু দেখাই। দেখা যাচ্ছে, দেখাতে পাচ্ছি, দেখো কি সুন্দর জবা, দেখো রংটা শুধু দেখো, অনেকগুলো ফুটেছে। বাহ, পাখি ডাকছে। বাহ, তোমাদের একটু পাখি দেখাই, কি সুন্দর ডাকছে। ঝগড়া করছে, আর ওদিকে জামরুল খাবে, আর চারিদিকে দেখো জামরুল ছড়ানো, খাচ্ছে জামরুল, কয়েকটা খাচ্ছে, কয়েকটা ঝগড়া করে উপরে চলে গেল, ঠিক আছে। আমি কাছে গেলেই চলে যাবে, এই দেখো। ওই দেখো একজনের দেখে দেখে আর একজনও চলে আসছে। ওই যে জামরুলগুলো সব গাছের উপরে খাবে, সেগুলো পড়ে যায় নিচে, আবার নিচে এসেও খাচ্ছে। নানান স্বাদে নানান ধরনের গুণগত মানে কখনো আপোষ করি না, তাই একবার পরখ করে দেখতে আজই চলে আসুন অনিতা সামগ্রিক আর এই তো বাজার থেকে বাড়িতে চলে এলাম, আর এসেই দেখো ফুলগুলো তুলে নিচ্ছি। ঠাকুরের পুজো দিয়ে গেছি আমি, তবুও এই ফুলগুলো তোলা হয়নি, তা এখন এগুলো তুলে ঠাকুরের চরণে দিয়ে দেবো, নাহলে ফুলগুলো দেখো রোদে নষ্ট হয়ে যাবে। আর কি সুন্দর রং, আর কি সুন্দর দেখতে। আর এই যে মানে এই যে জবা ফুলগুলো বেশ বড় বড় সাইজেরও হয়। আর এই তো আমি ওপরে এসে গেছি, আর তোমাদের বলছিলাম না যে বাসনগুলো সব হ্যান্ডেল করতে দিয়েছিলাম, তা অনেকগুলো হয়ে গেছিলো, সেই আগের দিন নিয়ে এসেছি, আর বাকি কিছু ছিল সেগুলো আবার এই যে লাগিয়ে নিয়ে আসলাম।
প্রত্যেকটা দেখো কত সুন্দর হয়ে গেছে, একটাও বাসন কিন্তু নষ্ট হয়নি। শুধু এই যে ঢাকনাগুলোর এইগুলোর জন্যই কিন্তু মানে খারাপ লাগতো, এখন বেশ ভালো লাগছে। আর দেখো জামরুল, প্রচুর জামরুল পড়েছিল, তা আমার কর্তমশাই দেখো জামরুলগুলো তুলে নিয়ে এসছে। এর মধ্যে অনেকগুলোই আছে যে পড়ে গিয়ে খারাপ হয়ে গেছে। তারপর একটু মুদিখানার দোকান থেকে কয়েকটা জিনিসের খুব দরকার ছিল, 2-4টে জিনিস, সেইগুলো আবার নিয়ে এলাম আসার পথে, তাহলে আবার রান্না করার সময় খুব অসুবিধে হয়ে যায়। আর কড়াই মাজার সময় দেখো এটা, আর ওই স্টিলের ওটা থাকলে না কড়াইটা মাজতে খুব সুবিধা হয়ে যায়, আর না হলে না খুব অসুবিধা হয়ে যায়। আমার যে কাজের দিদি, তার খুব রাগ হয়ে যায় যদি এটা টাইম মতো না এনে দিই। আর তোমাদের বলেছিলাম না আমার 2-3 দিন ধরে ফোনের অসুবিধা হয়েছে, এই ফোনটাকে দোকানে নিয়ে গেছি, কি বলবো 3-4 দিন বন্ধ ছিল, সে দোকানে যাওয়ার সাথে সাথে ঠিক হয়ে গেছে। হ্যাঁ টাটা। ও নিচে নেমে গেছে বাইরে যাওয়ার জন্য। না না নিচে না, মানে এই বক্সে ছিল নিচে, মানে হ্যাঁ ওঠাবো। কোনটাকে, কালোটা না সাদাটা? তোকে ডাকছে, চল চলো 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 চলো। এই যে তোকে ডাকছে, নিচে ডাকছে। আরে ওই দেখ ওই দেখ ওই দেখ, তোকেই তো ও দেখতে পাচ্ছে না, তুই কোথায়? এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ ওই ওইদিকে দেখ, ওইদিকে দেখ, ওইদিকে, ওই যে ওই যে ওই যে ওই যে ওই দেখ, এবার তাকিয়েছে, হ্যাঁ মুখ বাড়িয়ে দিয়েছে, হ্যাঁ বলছে ম্যাও ম্যাও। সাবধানে যাবি, ছাতা নিসনি তো বাবা, কি রোদ কি রোদ। চলে গেল দিদিভাই, চলে গেল, ওই দেখো দিদিভাই চলছে, ওই দিকে দেখো, ওই দিকে দেখো, ও দেখবে না। চল রোদের থেকে চলো 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 চলো, এখানে অনেক রোদ অনেক রোদ, চলো 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 চলো। এই দেখো, এদিকে 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 ঠান্ডা, এদিকে এসো। ওখানে উপরে, উপরে, ও বাবা এখানে ঠান্ডা পেয়েছে, বসে আছে। এখানে ঠান্ডা আছে, ঠান্ডা, হুম ঠান্ডা লাগছে, ঠান্ডা। বসো, দিদিভাই চলে গেল, তুমি এখানে বসেছ, বাহ, বসো বসো। হুম দেখো মেয়ে পরীক্ষা দিতে চলে গেল, আর এদিকে আমি এসে এই যে একটু রান্না বাকি ছিল, এটা আমার জন্যে মশলা ছাড়া শুধু ঝিঙে দিয়ে ছোটো মাছ দিয়ে একটু চচ্চড়ি মতো করেছি কাঁচা লঙ্কা দিয়ে, আর একটু রাঁধুনি ফোড়ন দিয়েছি। আর এদিকে একটু ডাঁটা শাকের তরকারি আছে, মানে করে গেছিলাম, এগুলো সব করেই গেছিলাম। এটা হলো কুমড়ো শাকের তরকারি আমার ছাদ বাগানের, এটা আমের টক করেছি। আর এটা এঁচোড়ের তরকারি, এগুলো সব করে রেখেই গেছি, অর্ধেকটার বেশি রান্না করে না গেলে এসে না রান্না করতে ভীষণ কষ্ট হয়, এই জন্যে কিছুটা কিছুটা করে টোরে রেখে গেছি। আজ ছাদে আস্তে আস্তে দেরি হয়ে গেল, সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু আবার একটু ছাদে না আসলে না ভালো লাগে না। আর দেখো চাঁদটা কেমন ঢেকে যাচ্ছে মেঘেতে, কিন্তু বৃষ্টি হবে না, না কি হবে কি জানি, প্রচুর গরম পড়েছে আজকে, তো কোনো বৃষ্টির কোনো কিছুই বুঝতে পারছি না। কিন্তু হ্যাঁ বিকেল থেকে একটু হাওয়া আছে, গাছের পাতা নড়ছে, দেখতে পাচ্ছ, দেখো নারকেল গাছের পাতাগুলো নড়ছে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অল টাইম স্মাইল স্মাইল করতে হবে কিন্তু। আর চারিদিকে